So we are starting with the third question, that is cos theta by cos theta plus 1, then plus cos theta by cos theta minus 1 equals to 2 tan theta. So write the LHS first. What is this? Cos theta divided by cosec theta plus 1 plus cos theta divided by cosec theta minus 1. তুই যদি চাস তাহলে কোসেকটাকে তুই ওয়ান বাই সাইন লিখতে পারিস, বাট আমি কি করব, এই যে এটা আছে এই ডিনোটা কোসেক কোসেক প্লাস ওয়ান আর এদিকে আছে কোসেক মাইনাস ওয়ান, এটার আমি এলসিএম করব। কি বললাম? আমি বলছি নিচের যে আছে কোসেক প্লাস ওয়ান আর কোসেক মাইনাস ওয়ানটা, এটার আমি কি করব? এলসিএম। আর যেহেতু এগুলো ডিফারেন্ট টার্মস, সো এলসিএম কি হবে? ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন, মানে কোসেক প্লাস ওয়ান ইন্টু কোসেক মাইনাস ওয়ান করবি। সো কি লিখলাম? বড় টার্ম দে, তারপর এই দুইটা টার্ম ডাইরেক্ট মাল্টিপ্লাই করবি, দ্যাট ইজ কোসেক থিটা প্লাস ওয়ান ইন্টু কোসেক থিটা মাইনাস ওয়ান। এখন কোসেক থিটা প্লাস ওয়ানের সঙ্গে কত মাল্টিপ্লাই করলে এই সবটা আসবে? কোসেক প্লাস ওয়ান তো অলরেডি আছে। কোসেক প্লাস ওয়ান, দেখ ভালো করে, কোসেক প্লাস ওয়ান আর কোসেক প্লাস ওয়ান তো অলরেডি আছে, নাই কি কোসেক মাইনাস ওয়ান। তো কোসেক মাইনাস ওয়ানটা মাল্টিপ্লাই করবে। এখন দেখ কোসেক মাইনাস ওয়ান ইন্টু কস করলে কত হয় করে দেখ, কোসেক থিটা মাইনাস ওয়ান ইন্টু কস থিটা, এটা তো এলসিএম রুল। কোসেক মাইনাস ওয়ান ইন্টু কস করলাম, তারপরে দেখ প্লাস কোসেক মাইনাস ওয়ান সঙ্গে কত মাল্টিপ্লাই করলে এই সবটা আসবে? কোসেক মাইনাস ওয়ান অলরেডি আছে, কোসেক মাইনাস ওয়ান আর কোসেক মাইনাস ওয়ান তো অলরেডি আছে, নাইকে কোসেক প্লাস ওয়ান। তাহলে কোসেক প্লাস ওয়ানের সঙ্গে কস থিটা মাল্টিপ্লাই করবি, কার সঙ্গে? কোসেক থিটা প্লাস ওয়ানের সঙ্গে কস থিটা মাল্টিপ্লাই করবি। সো হচ্ছে কি তাহলে কস থিটা ইন্টু কোসেক থিটা প্লাস ওয়ান। এখন ভালো করে লক্ষ্য কর, এই যে কোসেক থিটা প্লাস ওয়ান, নিচেরটা দেখ, কোসেক থিটা প্লাস ওয়ান মানে এই টার্মটা, কোসেক থিটা প্লাস ওয়ান ইন্টু কোসেক থিটা মাইনাস ওয়ান, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি? এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফরম্যাট। মানে এটা কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাইট? কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কি লিখতে পারি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান স্কোয়ার। আর উপরে দেখ কি কমন যায়? কস থিটা, কস থিটা কিন্তু কমন যায়, তাহলে কি লিখতে পারি? কস থিটা কমন যায়। কস থিটা কমন যাওয়ার পর যখন কস থিটা আমি কমন নিলাম, বাকি থাকে কি তাহলে? এই টার্মটা, দ্যাট ইজ কোসেক মাইনাস ওয়ান। এখানে লিখ কোসেক মাইনাস ওয়ান, কোসেক মাইনাস ওয়ান, ব্রেকেট দিতে লাগবে না। আচ্ছা, এখান থেকে আমি এবার কি কমন নেব? এই যে এই টার্মটা থেকে, এই টার্মটাতে আমি কী কমন নেব? কস কমন নেব। এটা থেকেও কস নিলাম, এটা থেকেও আমি কস নিলাম, মাঝখানে সাইনটা কি আছে? প্লাস। সো এটা নিলে কোসেক মাইনাস ওয়ান লিখতে লাগবে, লিখে নিই কোসেক মাইনাস ওয়ান প্লাস, এই যে প্লাস লিখলাম, এই যে প্লাসটা, কস তো গেল, কস তো আমি কমন নিলাম, আছে কি তাহলে বাকি? কোসেক প্লাস ওয়ান, কোসেক প্লাস ওয়ান। ঠিক আছে, আমি আবার বলছি কি কমন নিলাম? কস কমন নিলাম এখান থেকে আর এখান থেকে। যদি আমি এখান থেকে কমন নিই, থাকে কি তাহলে? কোসেক মাইনাস ওয়ান, এই যে কোসেক মাইনাস ওয়ান লিখলাম। তারপর সেকেন্ড টার্ম থেকে যদি আমি কস কমন নিই, থাকে কি? কোসেক প্লাস ওয়ান, এই যে কোসেক প্লাস ওয়ান লিখলাম, মাঝখানে সাইনটা কি আছে? প্লাস, এই যে প্লাস লিখলাম। ঠিক আছে, এখন কি কাটা যায়? মাইনাস ওয়ান প্লাস ওয়ান ক্যান্সেল। ঠিক আছে, এখন দেখ কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান, এই যে টার্মটা কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে লেখা যায় কি? কট স্কোয়ার। কি লেখা যায়? কট স্কোয়ার। এটা হচ্ছে আইডেন্টিটি, কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে লেখা যায় কি? কট স্কোয়ার। আচ্ছা, এটা কিন্তু ওয়ান স্কোয়ার, এটা কিন্তু ওয়ানই, ঠিক আছে? এই যে ওয়ান স্কোয়ারটা, এটা কিন্তু ওয়ানই, ওয়ান স্কোয়ার মানে ওয়ান। যাই হোক, উপরে কি আছে? কস থিটা, আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান তো ক্যান্সেল, থাকছে তাহলে
কোসেক প্লাস কোসেক মিলে কি হবে 2 কোসেক, রাইট? এখন সিম্পলি কি করবি সবগুলাকে মানে কোসেক আর কট এটাকে তুই সাইন কসে কনভার্ট করবি। আমরা কি জানি কস তো কসই থাকবে উপরটা, কসটাকে তুই কস লিখবি, এই 2টাকে সামনে আন, দ্যাট ইজ 2 কোসেক লিখলাম আমি। আর এই যে কোসেকটাকে আমি কি লিখলাম 1 বাই সাইন। আর কট যেটা এটাকে লেখা যায় কি লেখা যায় কস বাই সাইন, যেহেতু স্কোয়ার আছে দ্যাট ইজ এটা হবে হোল স্কোয়ার। কি কি করলাম কোসেককে আমি কি লিখলাম 1 বাই সাইন, আর কটকে লিখলাম কি কস বাই সাইন, মানে কোসেককে লিখলাম 1 বাই সাইন, কটকে লিখলাম কস বাই সাইন। এখন সিম্পলি কি করা যায়, কি আছে এটা কোথায় গেল 210, ওকে 2 ইন্টু কস বাই এই সাইনটা নিচে আসবে দ্যাট ইজ সাইন। এখন দেখ এটা কিন্তু কস বাই সাইন হোল স্কোয়ার, যদি উপরে যায় মানে রেসিপ্রোকাল করি তাহলে কি হবে সাইন বাই কস হোল স্কোয়ার। কি বললাম এই যে নিচের টার্মটা কস বাই সাইন হোল স্কোয়ার এটাকে আমি রেসিপ্রোকাল করলাম, যদি রেসিপ্রোকাল হয় তাহলে সাইনটা হবে উপরে আর কস হবে নিচে, আর হোল স্কোয়ার তো আছেই, ঠিক আছে? এখন দেখ আবার 2 ইন্টু কস বাই সাইন ইন্টু সাইন হোল স্কোয়ার, সাইন বাই কস হোল স্কোয়ার মানে কি লেখা যায় স্প্লিট যদি করে আমি এটাকে লেখা যায় সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। আমি কি করলাম স্কোয়ারটাকে আমি উপরে নিচে স্প্লিট করে দিলাম, উপরে হচ্ছে সাইন স্কোয়ার নিচে হচ্ছে কস স্কোয়ার। এখন দেখ থিটা হবে, এখানে হচ্ছে দুইটা সাইন এখানে একটা সাইন, তো একটা কাটা যাবে, তাহলে থাকবে কি উপরে একটা সাইন দ্যাট ইজ সাইন লিখলাম। নিচে দেখ এখানে একটা কস নিচে দুইটা কস, এর মধ্যে একটা কাটা যাবে, থাকবে কি তাহলে একটা কস, তো থিটা হবে, ঠিক আছে? তাহলে কি করলাম আমি আবার দেখ উপরে একটা কস ছিল নিচে দুইটা কস, আমি এখান থেকে দুইটা থেকে একটা কাটলাম, সেম এটাও সাইন ছিল একটা নিচে একটা উপরে দুটা, একটা কাটলাম, থাকছে কি তাহলে সাইন বাই কস। এখন সাইন বাই কসকে আমি কি লিখতে পারি সাইন বাই কসকে লেখা যায় 210, সাইন বাই কস কি লেখা যায় 10, ঠিক আছে? সাইন বাই কস কি লেখা যায় 10 থিটা। সো এসছে আর এইচ এস কোথায় গেল এ তো 210 থিটা, RHS hence proved, hence proved.